জ্যোতিষ বিমল মুখার্জি আবারও লাইভ ফোনে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনা এর আগে বহুবার এই নিয়ে আলোচনা হয়েছে, বহুবার, এবং আমি নিজেই বহুবার আলোচনা করেছি। আমি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এই যে 2026 সাল আসছে, 2025 সাল শেষের দিকে একদম এসে গেছে, এই সময় আমি আবার প্রত্যেকটা রাশির ভালো দিক খারাপ দিক আপনাদের জানিয়ে দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন। এবং আমার যে শর্ট রিলগুলো বেরোয়, যাতে আমি টোটকাগুলো দিই, তাতে কিন্তু প্রত্যেকটা রাশির আলাদা আলাদা টোটকা দিই। সেই টোটকা যদি আপনারা ফলো করেন, তাতে কিন্তু আপনারা অনেক বেশি উপকার পাবেন, অনেক বেশি উপকার পাবেন। আমার টোটকা মানে আপনাকে আমি বলতে পারি যে 100%-এর মধ্যে 80% কাজ আমার এই টোটকার মাধ্যমে হয়ে যায়। টোটকা সবাই তো টোটকা দেয়, অনেক টোটকা আপনারা বাজারে পাবেন, কিন্তু আমি যে টোটকাগুলো দিই, সেই টোটকাগুলো হচ্ছে একদম আপনাদের বলতে পারি রেজাল্ট যেটা পাওয়া যায়, তাতে অকল্পনীয় রেজাল্ট পাওয়া যায়। এরমভাবে আমার কাছে যখন চেম্বারেও বহু লোক আসে, তখন কিন্তু এই টোটকার ব্যাপারে বলে যে স্যার দেখুন, আপনার এই টোটকা করে আমি অনেকটা উপকার পেয়েছি। এটা কিন্তু বহু লোক আমার চেম্বারে এসে বা আমাকে ফোন করে জানিয়েছে। সুতরাং আমি প্রত্যেকটা অনুষ্ঠানের পর একটা করে টোটকা ওই জন্য আপনাদের দিয়ে থাকি। তো আজকেও আমি ঠিক অনুষ্ঠানের পরেই একটু আগে আমি আপনাদের একটা টোটকা দেব। সেই টোটকাটা আপনারা যদি ঠিকভাবে করেন, দেখবেন আপনারা অনেকটা কাজ পাচ্ছেন, অনেকটা, মানে আপনি যে বিষয়ে আমি বলবো সেই বিষয়ের ওপরেই আমি টোটকাটা বলবো। আজকে ধরুন আমি চন্দ্র, যে নিয়ে আমাদের রাশিগতভাবে চন্দ্র রাশি, যে আমাদের মা, যেমন মা ছাড়া দুনিয়া একদম অন্ধকার হয়, ঠিক চন্দ্র যার খারাপ থাকে, চন্দ্র যার পীড়িত থাকে, সে কিন্তু সেই সব, মানে মা না থাকলে যে পরিচয়, যে অসুবিধেগুলো হয়, ঠিক সেই অসুবিধেগুলো কিন্তু সে ফিল করে। সুতরাং চন্দ্র সম্বন্ধে আমি বলার আগে প্রথমেই বলে রাখি যে চন্দ্র কিন্তু রবির খুব কাছের গ্রহ। চন্দ্র রবির খুব কাছের গ্রহ, এবং চন্দ্র দেখবেন আগে আর পেছনে গ্রহ আছে, আগে আর পেছনে কিন্তু গ্রহ আছে। সেক্ষেত্রে আপনাদের এটাকেও আমি বলে রাখি, চন্দ্র কিন্তু খুব, একটা ফোন এসে গেছে। হ্যালো। হ্যালো দাদা, আমি ডোমজুর থেকে রিয়া গিরি বলছিলাম। ডোমজুর থেকে বলছেন? হ্যাঁ আচ্ছা, আপনি কি আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি আপনার প্রোগ্রাম দেখি, আর আপনার কাছে গিয়ে আমাদের একজনের রিলেটিভের খুব ভালো হয়েছে, তো ওই জন্য আমি আপনাকে ফোন করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ডোমজুড়ে বাড়ি, তাই তো? হ্যাঁ আচ্ছা, আপনার একটু ইয়েটা বলবেন তো, ডেট অফ বার্থটা একটু বলুন। আপনি কি বিষয়ে জানতে চাইছেন আজ? 97। কি বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ দাদা, একটু ওই এক্সাম গুলো দিচ্ছি, তো ওই কবে সরকারি চাকরিটা হবে ওই জন্যই একটু ফোন করছিলাম। তোমাকে প্রথমেই বলে রাখি যে তোমার, আমি যা ছকে দেখছি, তাতে হচ্ছে তোমার রবির পজিশনটা খুব খারাপ আছে, ঠিক আছে? রবির পজিশনটা খারাপ আছে, এবং মানে রবি আর শনি সঙ্গে দৃষ্টি বিনিময় আছে, ঠিক আছে? সেক্ষেত্রে রবি শনির বাবা হয়, শনি রবির ছেলে হয়, বুঝতে পেরেছো? কিন্তু দুজনের মধ্যে প্রচণ্ড বনিবনা নেই, একদমই বনিবনা নেই। সুতরাং তোমার কিন্তু এই যে দোষটা, এই দোষটাকে তোমায় কাটাতে হবে, তবে কিন্তু তুমি কিন্তু চাকরি তোমার একদম দোরগোড়ায় এসে বন্ধ হয়ে, রবির কাজই তাই। রবি যার খারাপ থাকে, ধরো রবি তোমার খারাপ আছে, সেক্ষেত্রে কি হবে, তুমি কাজটা পুরোপুরি সাকসেসের জায়গায় গেল, ঠিক তার আগের মুহূর্তে, সাকসেসের ঠিক আগের মুহূর্তে কিন্তু এসে থেমে যায়। তোমার কিন্তু সেই জিনিস হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই হচ্ছে না দাদা। হ্যাঁ, তো সুতরাং তুমি যে কোনো চেম্বারে এসে আমার সঙ্গে একটু দেখা করে করতে পারো, বা যে কোনো কারো অন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে তুমি দেখিয়ে তুমি বলতেও পারো যে আমাকে এরম বলেছেন যে রবি আর এরম শনির ব্যাপারটা আছে, তো আমাকে একটু দেখে দিন। সেক্ষেত্রে তোমার জিনিসটা আরো প্লাস পয়েন্ট হবে, ঠিক আছে? তুমি এটা দেখিয়ে নাও, তাহলে কিন্তু মানে তোমার, আমাকে কি করতে হবে আর কি ভালো করার জন্য এটা?
দেখো, এটা তো তোমাকে আমি একটা ছোট টোটকা বলতে পারি, কিন্তু সময় তো অনেকই খুবই কম। আমার এতটা কথা বললে তোমার মুশকিল আছে, সেই জন্য আমি তবুও তোমাকে বলছি, তুমি সকালবেলা উঠে একটু সূর্যদেবের ইয়ে করো, ধ্যান করো, বা সূর্যদেবকে জল প্রদান করো, ঠিক আছে? তাহলেই দেখবে অনেকটা তোমার কাজ হয়ে গেছে, ঠিক আছে? আর অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পরে কথা বলো। আর তুমি একটু যদি পারো দেখা করে নিও, ঠিক আছে? রাখছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই যে মানে চন্দ্র, এই চন্দ্র কিন্তু ও কিন্তু বুধের সঙ্গে একটা শত্রুতা ছাড়া বাকি সমস্ত গ্রহের সঙ্গে কিন্তু মোটামুটি ঠিক আছে। একমাত্র শনির সঙ্গে, যখন রাহুর সঙ্গে থাকলে একটা দোষ ঘটছে, আর শনির সঙ্গে কিন্তু একটা বিষ যোগ, চন্দ্র শনি একটা বিষ যোগ ঘটছে, সেটা কিন্তু খারাপ হচ্ছে, ঠিক আছে? সুতরাং চন্দ্র যেটা আছে, চন্দ্র যার খারাপ থাকে সে কিন্তু ওই দেখবেন বিষাদগ্রস্ত হয়, চঞ্চলতা বেড়ে যাবে। যেসব বাচ্চাদের দেখবেন চন্দ্র খুবই খারাপ আছে, তারা দেখবেন অলস হবে। অলস তো হবেই, প্লাস হচ্ছে তারা লেখাপড়া যেটা করবে সেটা হয়তো দেখবে লেখাপড়ার ক্ষেত্রে চঞ্চলতাটা এতটাই বেশি যে তার লেখাপড়াটা তোমার অতটা মানে যেটা পড়ছে সেটা অতটা ভালোভাবে তারা নিতে পারে না। সুতরাং চন্দ্র যার খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো, যেরকম খারাপ আছে, চন্দ্র যার ভালো আছে তার কিন্তু আরেকটা একদম পুরো উল্টো দিক আছে, একদম উল্টো দিক আছে। সে কিন্তু অনেকটা এগিয়ে যায়, সব দিক দিয়ে এগিয়ে যাবে। চন্দ্র যার ভালো, বলে মা যার সাথে আছে সে কিন্তু কোনো বিপদে পড়ে না। এটা কিন্তু আমরা ছোটবেলা থেকেও জেনে আসছি, এবং এই জিনিসটা আমি মানে আমার এই জ্যোতিষ জগতে চন্দ্রকে নিয়ে যারা বলে বা চন্দ্রের সম্বন্ধে বলার শেষ কিন্তু খুবই মানে খুব কম মানে হবে। মানে বলতে গেলে চন্দ্র সম্বন্ধে অনেক কিছু বলা যায়, অনেক কিছু বলা যায়। সুতরাং চন্দ্র এমনই একটা মানে গ্রহ, যে গ্রহকে আমাদের দরকার। চন্দ্র যদি খারাপ থাকে, তাকে যেসব বাচ্চা বা যেসব বাড়ির লোকেদের চন্দ্র খারাপ আছে তাদের কিন্তু ইমিডিয়েট দরকার চন্দ্রের প্রতিকার করে নেওয়া। চন্দ্রের প্রতিকার না করলে আস্তে আস্তে মাইন্ড একটা অন্যদিকে ডিভাইড হয়ে যায়, ঠিক আছে? সুতরাং এই জিনিসটাকে এটা মনে রেখে চন্দ্রের যে প্রতিকারটা অবশ্যই আপনাদের করে নিতে হবে। আর চন্দ্র যার ভালো আছে তার তো আমি আপনাকে বললাম, তার সব দিক দিয়ে চন্দ্রের ভালো মানে কি, চন্দ্র চন্দ্র যে চন্দ্র যদি ওই পূর্ণিমাতে যে আপনার ইয়ে হচ্ছে, অমাবস্যার পূর্ণিমার মধ্যে যে দুর্বল বা ইয়ের যে জিনিসটা হয়, এটাও কিন্তু একটা চন্দ্রের একটা আলাদা মাহাত্ম্য আছে। সুতরাং চন্দ্রকে আপনাকে ঠিক রাখতে হবে। চন্দ্রের জন্য আমি যে টোটকাটা, চন্দ্রকে ভালো রাখার জন্য আমি যে টোটকাটা বলবো, সেই টোটকাটা আপনারা অবশ্যই করবেন। যাদের চন্দ্র পীড়িত আছে বা খারাপ আছে তারা কিন্তু এই টোটকাটা আপনারা ফলো করুন। টোটকাটা হচ্ছে, যে কোনো পূর্ণিমার দিন, যে কোনো পূর্ণিমা থেকে শুরু করবেন, আপ টু 7টা পূর্ণিমা করবেন। এই 7টা পূর্ণিমাতে করবেন কি, সন্ধেবেলা একটু ক্ষীর তৈরি করবেন। একটু ক্ষীর তৈরি করে সেটা একটা ফাঁকা জায়গায় রেখে দেবেন, এবং একটা আটার প্রদীপ তৈরি করবেন। আটার প্রদীপ তৈরি করে তাতে কিন্তু তেল দিয়ে, সর্ষের তেল বা কোনো তেল দিয়ে প্রদীপটা জ্বালাবেন না, একটু ঘি দিয়ে জ্বালাবেন। আর এটা খেয়াল রাখবেন যাতে অন্ততপক্ষে 4 ঘন্টা প্রদীপটা জ্বলে। সন্ধেবেলা দিলেন, ওই 6টা নাগাদ যদি দেন, দেখবেন 10টা পর্যন্ত জ্বালে, যাতে ওই প্রদীপটা আপনার জ্বলে। এই ক্ষীরটা রাখার পর ওই প্রদীপটা ওখানে জ্বালিয়ে আপনার মনস্কামনা জানান। আপনি যে মনস্কামনার জন্য চন্দ্রদেবের কাছে জানান, দেখবেন আর ঠিক রাত্রি 10টার পর ওই প্রসাদ এনে সবাইকে বিলিয়ে দিয়ে, সবাইকে দিয়ে আপনি সেই প্রসাদ গ্রহণ করুন। দেখুন আপনার পীড়িত চন্দ্র অনেক ভালোভাবে আপনার রাশিতে স্থাপন হবে এবং অবস্থান করবে, এবং আপনার সমস্ত হওয়া কাজকে একদম পুরো তাড়াতাড়ি করিয়ে দেবে, ঠিক আছে? আজকে সময় একদমই কম, 2025 সাল একদম মানে শেষের দিকে। আবারও 2025 সাল যাতে কামনা করব, 2025 সালে যেসব জিনিসগুলো আমাদের মধ্যে হয়েছে, আমাদের উপরে বর্ষেছে, সেগুলো যেন 2026 সালে আপনাদের ওপর বা আমাদের উপর কারোর ওপরে যেন না বর্ষায়। এই আশীর্বাদ, এই আশা নিয়ে কিন্তু
আমি আজকের অনুষ্ঠান শেষ করলাম। ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।